শ্রমিকের অধিকার আদায়ের আন্দোলনের ১৩৮ বছর পার হয়েছে, কিন্তু ন্যায্য মজুরি ও শ্রমিকের মানবাধিকার সহ নানা দাবিতে লড়াই শেষ হয়নি আজও। এখনও শ্রমিকদের জীবন ও মান উন্নয়ন হয়নি। নিম্নমানের খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বাস করতে হচ্ছে। এত বছরেও কেন নিশ্চিত করা গেল না শ্রমিকের ন্যায্য মজুরি ও ৮ ঘন্টা কাজের সময়? এ নিয়ে আলাপে যেতে চাই। সাথে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান আহমেদ। মোহাম্মদ সুলতান আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আয়োজনে। প্রথমে জানতে চাই, জরিপ বলছে দেশের ৩০% মানুষ ঋণে করে চলে। তার এই ৩০% সিংহভাগই শ্রমিক বলে মনে করা হয়। শ্রমিকের জন্য যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে তা কোনোভাবেই যৌক্তিক নয় বলে দাবি করে আসছেন শ্রমিক প্রতিনিধিরা। এত দিনেও যৌক্তিক মজুরি নির্ধারণ করা গেল না কেন? কি করে করা প্রয়োজন, কি মনে করছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। অনেক ধন্যবাদ সবাইকে, মহান মে দিবসের শুভেচ্ছা। আসলে মজুরি নির্ধারণ করা হয়েছে যেটা বলা হচ্ছে, এখানেই কিছু বিতর্ক আছে, কারণ সকল শ্রমিকের জন্য কোনো মজুরি নির্ধারিত নেই। সেটা যৌক্তিক অযৌক্তিক কোনো কিছুই না। আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 85% অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক। এই যে যাদেরকে আপনারা ছবিতে দেখালেন, কয়লা বোঝা বহন করতেছে, ভাটায় কাজ করছে বা দিনমজুর, অথবা তাদের কিন্তু কোনো মজুরি নির্ধারিত নেই। অর্থাৎ তাদের মজুরি সবসময় দেখা যাচ্ছে যে তাদের হাড় ভাঙ্গা খাটুনির পরে যতখানি দিয়ে পারা যায় বা যতখানি না, মানে তারা না পেলেই টিকে থাকতে পারে না, ঠিক তার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে সবসময়। অতএব এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা এবং সংকটের ব্যাপার, যে বাংলাদেশের 85% শ্রমিকের জন্য কোনো নির্ধারিত মজুরি নেই। তাহলে মূলত বিষয়টি দাঁড়াচ্ছে যে ন্যূনতম মজুরি নির্ধারণ যে প্রসঙ্গ, সেই ক্ষেত্রেও আসলে কোন শ্রমিক কতক্ষণ কাজ করে কি পরিমাণ মজুরি পাবেন সেটিও কি আসলে বিস্তারিত করে আইনে আনা বা ন্যূনতম মজুরির ভেতরে এই নীতি কাঠামোগুলো তৈরি করে দেওয়ার কি প্রয়োজন হয়ে উঠেছে? শুধু প্রয়োজন না, অনেক আগে থেকেই প্রয়োজন ছিল। এটি আমার বাংলাদেশের সংবিধানে 1952 সালে মূলনীতি আকারে উল্লেখ করা হয়েছে যে সরকারের অন্যতম দায়িত্ব হবে যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত করা। এটা সংবিধানের বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা। সুতরাং এটার জন্য 53 বছর অপেক্ষা করা কোনো মতেই কাঙ্ক্ষিত ছিল না। আর আজকে যখন বাংলাদেশে আয় বৈষম্য বেড়ে গেছে একদম আকাশ পাতালের মতো, বাংলাদেশের যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হারের তুলনায় মজুরির বৃদ্ধির হার 10% না। সুতরাং এক্ষেত্রে আজকে খুব জরুরি ভিত্তিতে আয় বৈষম্য কমিয়ে আনার জন্য, মানুষকে একটি মর্যাদাকর জীবন দেওয়ার জন্য, এবং সরকারের যে বিভিন্ন অর্থনৈতিক এবং সামাজিক কর্মসূচি আছে, অর্থাৎ সরকার বা দেশ আজকে এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছে, আজকে আন্তর্জাতিক ভাবে আপনার সহস্রাব্দের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করতেছে। এই সবকিছুর মাঝে আরো একটু বিষয় একটু উল্লেখ করে ফেলতে চাই, মাঝখানে একটু থামাতে চাচ্ছি। সেটা হচ্ছে এই যে শ্রমিকদের কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তার ঝুঁকি কিন্তু অনেক লম্বা সময় ধরে আছে, এখনো থাকছে। কোনো দুর্ঘটনা ঘটলে মালিক পক্ষ দায়িত্ব নিতে চায় না এবং ক্ষতিপূরণও দিতে চায় না। এইসব ক্ষেত্রে আসলে আইন কি বলছে? শ্রমিকদের নিয়ে সংগঠন করে সংস্থাগুলো তারা কি বলছে? এই জায়গাটা থেকে আপনার মতামত জানতে চাই। এখানে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রের জন্য যে আইনটা আছে, সে আইনে মৃত্যুর জন্য 2 লক্ষ টাকা এবং যদি স্থায়ী পঙ্গু হয় তাহলে 2.5 লক্ষ টাকা। এটি 2006 সালে ঠিক হয়েছে, যেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না এখন পর্যন্ত। এখন দেখবেন সম্প্রতি বিভিন্ন আদালতে রায় এসেছে 30 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা। বিভিন্ন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত সহযোগিতা করা হয়েছে। সুতরাং এই কারখানা পর্যায়ে যে বিধানটা আছে, এটি একদম নামে মাত্র। এটা আজকে দিনে একটি আঙ্গুল হারাবার জন্য যে মজুরি, যে ক্ষতিপূরণ, সেটিও হয় না। আর অপ্রাতিষ্ঠানিক খাতে তো, যেখানে অধিকাংশ নির্মাণ শ্রমিক কাজ করে, সড়ক পরিবহনের শ্রমিকরা কাজ করে, যারা সবচেয়ে বেশি সংখ্যায় আপনার ঝুঁকিতে আছে এবং নিহত হয় কর্মক্ষেত্রে, তাদের জন্য আসলে কিন্তু ওই ধরনের কোনো ব্যবস্থা নেই। ব্যবস্থা আছে, কিন্তু ওই অর্থে আসলে ক্ষতিপূরণ
হওয়ার জন্য আর আইনি ব্যবস্থা নিতে চায় না, বরঞ্চ তারা যেমন করে নিজেদেরকে আপনার লুকিয়ে রাখে। সুতরাং তাহলে এই একটা শ্রমিক সার্বজনীন আন্দোলন নিয়ে এখন আমাদের বেশ কিছু জায়গা নিয়ে এখন করা রয়েছে। আমরা আশা করব শ্রমিক আইন, শ্রমিক মজুরি এবং সবগুলো বিষয় নিয়ে যে মূল্যবান পরামর্শগুলো দিয়েছেন সেটি যথাযথ কর্তৃপক্ষরা আমলে নেবেন। ধন্যবাদ সময়টুকু দিয়ে।